সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? গত ক্লাসটি আমরা করেছিলাম তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের দ্বিতীয় এক্সপেরিয়েন্স থেকে। আমাদের এক্সপেরিয়েন্সের নামটি কি ছিল একজন বলো তো? ভেরি গুড, আমাদের এক্সপেরিয়েন্সের নামটি ছিল নেচারস টেপেস্ট্রি। এখন আমরা এটার দ্বিতীয় পেজে যাব এবং সেখানে দেখতে পাবো এরকম একটি ছবি। ছবিটি হেডিংটা কি একজন একটু দাঁড়িয়ে বলো। ইয়েস, ভেরি গুড। এ ফগি উইন্টার মর্নিং, তার মানে একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। তাহলে এখানে আমরা হোয়াট ক্যান উই সি ইন দ্য পিকচার আমরা কি দেখতে পাচ্ছি? একজন একটু দাঁড়িয়ে বলো। ইয়েস, ভেরি গুড। এ ম্যান ইজ লুকিং অ্যাট এ ট্রি, একজন ব্যক্তি একটি গাছের দিকে তাকিয়ে আছে। ভেরি গুড। তাহলে আমাদের যে হেডিং এ ফগি উইন্টার মর্নিং, এটার উপরে আমরা এখন একটি ভিডিও দেখব, ছোট্ট একটি ভিডিও ক্লিপ। এবং ভিডিও ক্লিপটি অবশ্যই কি নিয়ে? একটি শীতের সকাল, বাংলাদেশে একটি শীতের সকাল কীরকম হয় তার উপরে আমরা এখন একটি ভিডিও দেখব। আর ইউ রেডি? গুড, লেটস ওয়াচ দ্য ভিডিও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন একটি ভিডিও দেখলাম। ভিডিওটি বাংলাদেশের একটি শীতের সকাল নিয়ে। তো শীতের সকাল, এখন শীতকাল চলছে। তোমাদের মধ্যে কে কে আছো শীতের সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়? হাত তোলো তো। আমিও আছি তোমাদের সিরিয়ালে। ঘুম থেকে ওঠাটা খুব কষ্ট এবং এত আরামের বিছানা আমরা ছেড়ে উঠতে চাই না, তাই না? কম্বলের নিচে শীতটাকে একটু এনজয় করা। সকালে আমাদের তাই উঠতে খুব মায়া লাগে, কষ্ট লাগে, বিছানাটা ছাড়তে মন চায় না, রাইট? তা এখন শীতের সকাল, এ ফগি উইন্টার মর্নিং, কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, এটা যদি আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে চাই, অভিব্যক্তি প্রকাশ করতে চাই, তাহলে আমরা এই সংক্রান্ত কিছু ভোকাবুলারি দেখে নেই, যেমনটা আমরা গত ক্লাসে এই রেইনি ডে সম্পর্কে দেখেছিলাম। তো এখানে তোমাদের জন্য আমি কিছু ভোকাবুলারি নিয়ে এসেছি। হিয়ার আর সাম ভোকাবুলারিজ অন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড এলিমেন্টস অফ এ উইন্টার মর্নিং। আমরা জানি অ্যাটমসফিয়ার অর্থ কি? আবহাওয়া, চারদিকের যে আবহাওয়াটা, এটাকে আমরা বায়ুমণ্ডল সহ এটাকে আমরা অ্যাটমসফিয়ার বলি। এলিমেন্টস মানে উপাদান। এলিমেন্টস অর্থ কি? উপাদান, উপাদান সমূহ। এলিমেন্ট অর্থ হচ্ছে উপাদান, যেহেতু এর সাথে এস আছে তাহলে এটা প্লুরাল, তাই হবে উপাদান সমূহ অফ এ উইন্টার মর্নিং, একটা শীতের সকালের। প্রথম যে ওয়ার্ডটি আছে এটা মূলত একটি ফ্রেজ, এ সফট ব্ল্যাঙ্কেট অফ ফ্রস্ট। এর অর্থ কি?
এর অর্থ হচ্ছে নরম তুষারের চাদর। এর অর্থ হচ্ছে নরম তুষারের চাদর। এরপর আছে ফ্রস্ট কোল্ড ফিলিং। ফ্রস্ট অর্থ আমরা জানি তুষার, কোল্ড অর্থ ঠান্ডা, ফিলিং মানে তোমার যে অবস্থা, তোমার যে মনের একটা আবেগ, সেটাকে বোঝাচ্ছে। তারপর আছে মিষ্টি। মিষ্টি অর্থ কি? কুয়াশাচ্ছন্ন। শীতের সকাল, কুয়াশা থাকে, তাহলে আমরা একটা ওয়ার্ড, রিলেটেড একটা ওয়ার্ড হচ্ছে কুয়াশাচ্ছন্ন, মিষ্টি। তারপর আছে হাইবারনেশন। হাইবারনেশন অর্থ কি? শীতকালীন নিদ্রা। শীতের সময় আমরা যে নিদ্রা দেই সেটা হচ্ছে হাইবারনেশন। তোমরা জানো ব্যাঙ অনেক সময় শীত নিদ্রা দেয়, দীর্ঘদিন সে গর্তের মধ্যে ঘুমিয়ে থাকে, হাইবারনেশন। তারপর একটি শব্দ আছে বাইটিং কোল্ড। তীব্র ঠান্ডা হলে দেখবে আমাদের ত্বকের উপরে মনে হয় যেন কিছু কামড় দিচ্ছে। তীব্র ঠান্ডা হলে তখন এটাকে বলা হয় বাইটিং কোল্ড, কামড়ানো ঠান্ডা, তীব্র ঠান্ডা। এরপরে আছে শিভারিং কোল্ড। আমরা কাঁপি, তাই না? উহু, শীতের সময় আমরা অনেকটা কাঁপি। কে কে কাঁপো? হাত তোলো তো। আমি কিন্তু কাঁপি শীতে, প্রচণ্ড শীত হলে। গুড। আমরা অনেকেই শীতে ঠান্ডায় কাঁপি, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক তীব্র শীত পড়ে। এটাকে বলা হয় কি? শিভারিং কোল্ড, কাঁপুনি ঠান্ডা বা কাঁপানো ঠান্ডা। এরপরে আমরা এখন এই শব্দগুলো ব্যবহার করব এবং একটি ছোট্ট কম্পোজিশন লেখার চেষ্টা করব, একটা ছোট্ট প্যারাগ্রাফ লেখার চেষ্টা করব। তো তোমরা সবাই 10 মিনিট তোমাদেরকে সময় দিলাম। তোমরা নিজে থেকে যতগুলো সেন্টেন্স পারো চেষ্টা করবে 70 থেকে 80 ওয়ার্ড লেখার জন্য। একটি ছোট্ট প্যারাগ্রাফ লেখো। প্যারাগ্রাফটার হেডিং হবে কি? এ ফগি উইন্টার মর্নিং। লেটস স্টার্ট ইট। ওকে, হ্যাভ ইউ ফিনিশড ইউর রাইটিং? তোমরা কি তোমাদের লেখা শেষ করেছো? ওকে, চলো আমরা তোমাদের লেখাগুলো চেক করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের মধ্যে থেকে অনেকেই খুব সুন্দর সুন্দর লিখেছো। তোমাদের লেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এক্সিলেন্ট জব। তো এখন আমরা একটি নমুনা উত্তর দেখি। এ ফগি উইন্টার মর্নিং shrouds the landscape in a soft ethereal haze. Trees and buildings emerge mysteriously, their outlines blurred by the dense fog. The air is crisp and chilly, with a quiet stillness that adds a sense of tranquility to the scene. The atmosphere is silent and wrapped up within the chilly fog of winter. তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকেরই অনেক শব্দ নিয়ে সমস্যা থাকতে পারে, পুরো প্যাসেজটার বাংলা বুঝতে একটু অসুবিধা থাকতে পারে। সেই তোমাদের সুবিধার জন্য আমি এটাকে বাংলায় ট্রান্সলেশন করে দিলাম। একটি কুয়াশাচ্ছন্ন শীতের সকালে প্রকৃতির দৃশ্যকে একটি মৃদু অলৌকিক আবহে জড়িয়ে রাখে। গাছ এবং ভবনগুলো রহস্যময়ভাবে উদ্ভাসিত হয়, তাদের রূপরেখা ঘন কুয়াশায় ঝাপসা হয়ে যায়। বাতাস ঠান্ডা এবং তীব্র, একটি নীরব স্তব্ধতা দৃশ্যটিকে শান্তির এক অনুভূতি যোগ করে। বিশ্বটি মনে হয় নিস্তব্ধ এবং শীতের কুয়াশায় আচ্ছন্ন। তো এই ছিল আমাদের ফগি উইন্টার মর্নিং নিয়ে আমাদের আলোচনা। তো এরপরে আমাদের যে থার্ড পিকচারটি দেয়া আছে তোমাদের বইয়ে, সেই পিকচারটি কি? রাইট, একজন একটু দাঁড়িয়ে পড়ো তো, এখানে কি লেখা আছে? লাউডলি পড়বে। ভেরি গুড, তার জন্য একটা হাততালি দাও। এখানে কি লেখা আছে? স্টর্মি নাইট, একটি ঝড়ো রাত, একটি ঝড়ের রাত, ঝঞ্ঝাপূর্ণ ঝড়ের রাত। তো আমরা পিকচারটিতে কি দেখতে পাচ্ছি? তোমরা বইও দেখতে পারো, আবার স্ক্রিনেও দেখতে পারো যে বিশাল আকাশ, খোলা প্রান্তর, এখানে এই যে সাদা সাদা এগুলো কি? বিদ্যুৎ চমকাচ্ছে, তাই না? বজ্রপাত হচ্ছে, এটা একটা বোঝা যাচ্ছে যে এখানে বজ্রপাত সহ বিদ্যুৎ চমকাচ্ছে। আর গাছগুলো দেখো তোমরা, মনে হচ্ছে বাতাসে নুয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? এটি একটি ঝড়ের রাত, ঝড় বয়ে যাচ্ছে।
তো এই সংক্রান্ত আমরা একটি ভিডিও ক্লিপ দেখি, তোমরা একটু আশা করি মনোযোগ দিয়ে দেখবে। স্টর্মি নাইট কীরকম হতে পারে তার একটি এক্সাম্পল। তো এই ভিডিওটিতে আমরা কি দেখলাম, একটি ঝড়ের রাতের দৃশ্য দেখলাম। ঝড় কীরকম হয়, ঝড়ের সময় আমাদের আবহাওয়াটি কেমন হয় সেটি দেখলাম। তো বরাবরের মতোই চলো আমরা স্টর্মি নাইট রিলেটেড কিছু ভোকাবুলারি দেখে নিই, যা তোমাদেরকে এটা সম্পর্কে একটা লেখা লিখতে সাহায্য করবে। So stormy night is characterized by a range of atmospheric elements, and its vocabulary often reflects the dramatic and intense nature of the weather. Here are some vocabularies associated with a stormy night. Stormy night related কিছু vocabulary এবং কিছু phrase দেয়া হলো যা তোমাকে লিখতে সাহায্য করবে। প্রথম ফ্রেজটি হচ্ছে stormy weather condition, ঝড়ো আবহাওয়া। আমরা সহজ বাংলায় করলে কি করতে পারি, ঝড়ো আবহাওয়া। স্টর্মি ওয়েদার কন্ডিশন, কন্ডিশন অর্থ অবস্থা আমরা জানি, তো ঝড়ো আবহাওয়া অবস্থাটাকে ওয়েদার স্টর্মি ওয়েদার কন্ডিশন বলে। হেভি রেইনফল, একটু আগেও আমরা পড়েছি যে ডাউনপোর, একটা কি শব্দ পড়েছিলাম, ডাউনপোর। আশা করি তোমরা সবাই শব্দটি মনে করতে পারছো। ওই যে আরেকটা ফ্রেজ লিখে দিয়েছিলাম, তোমাদের মধ্যে থেকে কেউ বলতে পারো, ডাউনপোরের একটা ফ্রেজ লিখে দিয়েছিলাম, ফ্রেজটা কি ছিল? ভেরি গুড, ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস, তার মানে এটা কিন্তু আর কেউ বলো না যে কুকুর বিড়াল বৃষ্টি, না, এটা কুকুর বিড়াল বৃষ্টি না, এটা হচ্ছে মুষলধারে বৃষ্টি। আমরা কিন্তু এর আগের ক্লাসে আমরা এটা দেখেছিলাম, মুষলধারে বৃষ্টিকে আমরা কি বলি, ক্যাটস অ্যান্ড ডগস, বা হেভি রেইনফল বা ডাউনপোর, প্রবল বৃষ্টিপাত, প্রচণ্ড বৃষ্টিপাত, একদম অল্প বৃষ্টিতে আমাদের অবস্থা নাজেহাল হয়ে যায়। তারপর আছে স্ট্রং উইন্ড, আশা করি এটা বাংলা তোমাদের আমার বোঝাতে হবে না। খুব শক্তিশালী ঝড় বাতাস যখন বয়ে যায় ঝড়ের সময়, এটাকে আমরা বলি কি, স্ট্রং উইন্ড। খুব প্রবল বাতাস, সেটা হচ্ছে প্রবল বায়ু বা বাতাস, প্রবল বাতাস, এটাকে আমরা বলি স্ট্রং উইন্ড। তারপরে আছে লাউড অ্যান্ড ডিপ সাউন্ডস লাইক থান্ডার। লাউড মানে খুব বিকট শব্দ, অ্যান্ড ডিপ খুব গভীর এবং বিকট শব্দকে আমরা বলি লাউড অ্যান্ড ডিপ সাউন্ডস লাইক থান্ডার। থান্ডার আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছি, কেউ একজন বলো তো এর অর্থ কি? থ্যাংক ইউ, থান্ডার অর্থ বজ্রপাত। লাইটনিং,
ওই যে আমরা বলি বিদ্যুৎ চমকায়, সেটাই হচ্ছে কি লাইটনিং। লাইট মানে আমরা সবাই জানি বৈদ্যুতিক বাতি, যে আলোকে আমরা লাইট বলি, আলো, লাইট মানে আলো, তাহলে বিদ্যুৎ চমকানোকে কি বলা হয়? লাইটনিং। এরপর আছে অমিনাস। অমিনাস মানে অশুভ, অমিনাস মানে অশুভ। ঝড়ের রাতে আমরা কিন্তু একটু ভীতিকর অবস্থায় থাকি, আবহাওয়াটা একটু ভীতিকর অবস্থায় থাকে, সেটাকে কি বলা হয় ইংরেজিতে? অমিনাস। শব্দটি হচ্ছে অমিনাস। তাহলে এই শব্দগুলো আমরা ইচ্ছা করলে এ স্টর্মি নাইট এটা সম্পর্কে যদি আমরা লিখতে চাই, আমাদের মনের আবেগ প্রকাশ করতে চাই, তাহলে এই শব্দগুলো আমাদের অনেক কাজে লাগবে। আশা করি তোমরা সবাই এই শব্দগুলো শিখে নিবে, যেটা আমাদের প্যারাগ্রাফ লিখতে কাজে লাগবে। তো এখন বরাবরের মতো তোমাদেরকে আমি 10 মিনিট সময় দিলাম। এই 10 মিনিটে তোমরা স্টর্মি নাইট এই সংক্রান্ত একটি প্যারাগ্রাফ লিখবে। আগের মতোই 70 থেকে 80টি ওয়ার্ড তোমরা ইউজ করার চেষ্টা করবে। লেটস স্টার্ট দ্য ক্লাস ওয়ার্ক। ওকে, ভেরি গুড। এখন আমরা স্টপ রাইটিং। আমরা এখন তোমাদের লেখাগুলো চেক করব। সবাই একে একে দেখাও তো তোমাদের কি অবস্থা। ওকে, থ্যাংক ইউ। তোমরা অনেকেই খুব সুন্দর লিখেছ, তোমাদেরকে আমি প্রশংসা করি। আই অ্যাপ্রিসিয়েট ইউ তোমাদের এই চেষ্টা করার জন্য, ফর ইউর এক্সিলেন্ট ট্রাইং। এভাবেই তোমরা আস্তে আস্তে ভেরি গুড রাইটার হয়ে যাবে এবং কখনোই মনোবল হারাবে না, সাহস হারাবে না যে আমার দ্বারা হবে না। অবশ্যই তোমার দ্বারা হবে, তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো। তো আমরা এখন একটা নমুনা উত্তর দেখে নেই, স্যাম্পল আনসার। এ স্টর্মি নাইট unfolds with relentless fury. Dark clouds gather, unleashing torrents of rain and gusts of wind. এই যে torrents of rain, এটাও তুমি মুষলধারে বৃষ্টি বলতে পারো, যেটা আমরা বলি cats and dogs. Gusts of wind, প্রবল বাতাস। Thunder roars, shaking the foundations of the world. এমনভাবে থান্ডার বজ্রপাত হয়, মনে হয় যেন পৃথিবীর ভিত কাঁপিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে, এরকম মনে হয়। হোয়াইল লাইটনিং ইলুমিনেটস, ইলুমিনেট শব্দটির অর্থ হচ্ছে আলোকিত করা। এরপরে আমি বাংলা ট্রান্সলেশন দিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দ্য chaotic ড্যান্স আউটসাইড, বাইরে মনে হচ্ছে খুব কোলাহলপূর্ণ এমন একটা সিচুয়েশন, মনে হচ্ছে যে মানে একটা অস্থির অবস্থার নাচনি হচ্ছে, এরকম। দ্য অ্যাটমসফিয়ার ইজ চার্জড উইথ টেনশন, punctuated by the relentless drumming of rain on windows. Nature's tempest rages on, a powerful spectacle against the backdrop of the inky sky. Inky sky মানে আকাশে মনে হচ্ছে যেন কালিমা লেপে দেয়া আছে, এরকম কিছু। এটা যদি আমরা বাংলা করি, ট্রান্সলেশনটা হচ্ছে এরকম। ঝড়ের রাত, তোমাদের মধ্যে থেকে একজন পড়ো। ওকে, খুব সুন্দর হয়েছে, আমি একবার পড়ছি। ঝড়ের রাত অবিরাম উত্তেজনার সাথে বিকশিত হয়, ঘন কালো মেঘ জমা হয়, প্রচণ্ড বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার ঝাপটা ছেড়ে দেয়, বজ্রপাত গর্জন করে পৃথিবীর ভিত্তিকে নাড়িয়ে দেয় এবং বিদ্যুৎ বাইরের অশান্ত নাচকে আলোকিত করে। পরিবেশ টানটান উত্তেজনায় ভরপুর, অবিরাম জানালায় বৃষ্টির তাল দিয়ে চিহ্নিত। প্রকৃতির ঝড় তাণ্ডব চালিয়ে যায়, কালো আকাশের পটভূমিতে এক শক্তিশালী দৃশ্যপট। ওই যে ইঙ্কি স্কাই, কি বলা হচ্ছে? কালো আকাশের পটভূমিতে এক শক্তিশালী দৃশ্যপট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বইয়ের একটি ছোট্ট অ্যাক্টিভিটি করব। অ্যাক্টিভিটি হচ্ছে নাও রাইট হাউ ইউ ফিল অন দোজ সিচুয়েশনস, ইয়োর ফিলিংস। সবাই একটু 1 মিনিট সময় নাও, তোমার রেইনি ডে সম্পর্কে তোমার ফিলিংসটা প্রথম ঘরে লিখবে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটা স্যাম্পল আনসার দেখে নেই। এ রেইনি ডে ফিলস কাম অ্যান্ড কমফোর্টেবল উইথ সফট ড্রপস অফ রেইন ক্রিয়েটিং এ জেন্টল মেলোডি অ্যান্ড এ পিসফুল কুলনেস ইন দ্য ইয়ার। তারপরে এ ফগি উইন্টার মর্নিং নিয়ে তোমার একটা ফিলিংস প্রকাশ করো, এখানে লিখে দাও। ভেরি গুড। আমরা এটি চেক করে নেই, আমরা একটা স্যাম্পল আনসার দেখি। A winter morning is chilly and refreshing with frost on everything and a quiet calm
দ্যাট মেক্স এভরিথিং ফিল কমফোর্টেবল অ্যান্ড পিসফুল। লাস্ট ওয়ান, সেটা ছিল কি? এ স্টর্মি নাইট। এটা নিয়ে তোমার এক্সপ্রেশনটা ছোট্ট করে লেখো। ওকে, ভেরি গুড। আমরা স্যাম্পল আনসারটা দেখে নেই। এ স্টর্মি নাইট ফিলস ওয়াইল্ড অ্যান্ড লাউড উইথ রেইন ট্যাপিং অন উইন্ডোজ অ্যান্ড থান্ডার রাম্বলিং ক্রিয়েটিং এ স্লাইটলি স্ট্রেঞ্জ অ্যাটমসফিয়ার। তো এই ছিল আমাদের 3টি ভিন্ন সিচুয়েশন সম্পর্কে আমাদের ফিলিংস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক। আমরা 3 ধরনের দেখলাম, সিচুয়েশন দেখলাম। এখন আমরা একটি প্যারাগ্রাফ লিখব। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য সিজনস অফ বাংলাদেশ। বাংলাদেশের যে ঋতুগুলো আছে সেগুলো নিয়ে আমরা 150 ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখব। এই প্যারাগ্রাফটি তোমরা নেক্সট ক্লাসে উপস্থাপন করবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই খুব ভালো থাকবে। পরের ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ফ্যাসিলিটেটর, আপনারা পরবর্তী ক্লাসে ওরা যখন দেখাবে তখন আপনাদের জন্য একটি নমুনা উত্তর আমি দিচ্ছি। এই নমুনা উত্তরটি ওদেরকে দেখিয়ে দিবেন, তাহলে ওরা একটা ভালো ধারণা পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।